যদি রাত 2টায় কেউ তোমার নাম ধরে ডাকে আর তুমি জানো সেই নামে ডাকবার মতো কেউ বেঁচে নেই, তবু তুমি দরজা খুলবে তো? আজকের গল্পটা সেই মানুষটার যে দরজা খুলেছিল আর তারপর আর কোনোদিন নিজেকে খুঁজে পায়নি। নদীর ধারে একটা ছোট গ্রাম, নাম কালীপুর। এই গ্রামের সবাই একটা রাস্তা এড়িয়ে চলে। রাস্তার নাম নেই, লোকেরা শুধু বলে ওই দিকে যাস না, কারণ রাত 2টার পর সেই রাস্তায় হাঁটলে তোমার পেছন থেকে কেউ ডাকবে, তোমার নিজের গলায়। রিফাত শহর থেকে ফিরেছে বাবার মৃত্যুর পর। 15 বছর পর গ্রামে পা রাখল। মা বলল, রাত হলে দরজা বন্ধ রাখবি, রাত 2টার সময় কারো ডাক শুনলে একদম খুলবি না। রিফাত হেসে ফেলল। ভূত প্রেত সে বিশ্বাস করে না। রাত 1:55। সব কিছু হঠাৎ চুপ, কুকুরও নেই, পোকাও নেই। ঠিক রাত 2টায় রিফাত, মায়ের গলা, কিন্তু মা তো পাশের ঘরে ঘুমাচ্ছে। আবার ডাক, আরো কাছে, রিফাত দরজা খোল। রিফাত দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে ফিসফিস করে উত্তর, আমি তুই, ভবিষ্যৎ থেকে আসছি। দরজার নিচ দিয়ে ছায়া দেখা যায়, ছায়াটার মাথা নেই। ভয়ে রিফাত পেছনে তাকায়। আয়নায় সে নিজেকে দেখে না। আয়নায় দাঁড়িয়ে আছে আরেকটা রিফাত, চোখ নেই, মুখটা বিকৃত। আয়নার ভেতর থেকে কণ্ঠ আসে, দরজা খুললেই তোর জায়গা আমি নেব। পরদিন গ্রামের বৃদ্ধ মাঝি জানায়, বহু বছর আগে এই রাস্তায় এক যুবক আত্মহত্যা করেছিল। তার নামও ছিল রিফাত। সে বিশ্বাস করত মানুষের ছায়ার আলাদা জীবন আছে। রাত 2টায় ছায়া শরীর বদলাতে আসে। দ্বিতীয় রাত, রিফাত সিদ্ধান্ত নেয় আজ সে দরজা খুলবে না। রাত 2টা, ডাক আসে বাবার গলায়, মায়ের গলায়, শেষে নিজের গলায়, আমি তোকে মুক্তি দিতে এসেছি। দরজায় আঁচড়, দেয়ালে হাতের ছাপ, উল্টো। হঠাৎ মা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। মা কাঁদছে, খোল বাবা, আমি আর পারছি না। রিফাত দরজা খোলে, কিন্তু দরজার ওপাশে কেউ নেই। পেছনে তাকিয়ে দেখে মা এখনো ঘুমাচ্ছে। সকালবেলা গ্রামবাসী দেখে রিফাত দরজার সামনে দাঁড়িয়ে আছে, নড়ছে না, চোখ খোলা, কিন্তু ছায়া নেই। আর রাস্তার দিকে আরেকটা রিফাত হেঁটে যাচ্ছে। এই গল্পটা যদি তুমি রাত 2টায় শুনে থাকো আর এখন কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে মনে লেখো, দরজা খুললেই তুমি আর তুমি থাকবে না। তুমি এখনো লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো নাই? এক্ষুনি করে দাও।